সবচেয়ে খারাপ অনুভূতি হচ্ছে আগের আমিটাকে মিস করা। দারুণ একটা সময় ছিল। কোনো চাপ নেই, কোনো প্যারা নাই, কারোর জন্য কোনো চিন্তা নেই। পরের দিন কি করব, কি খাবো, তার কোনো ভাবনা নেই। পড়ালেখা আর বান্ধবীদের নিয়ে ব্যস্ততা ছিল। কি সুন্দর জীবন ছিল। মন চায় সেই স্কুল লাইফে ফিরে যাই। আমার মতো আরো অনেকেই এই আমিটাকে মিস করি। তো আপনারা যারা যারা মিস করতেছেন সেই পুরোনো সময়গুলো কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই যে সকালবেলা থেকে সেই ঝুম বৃষ্টি শুরু, আর আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে। প্রায় 15 থেকে 20 জন গেস্ট আসবে। আর বাসায় আমরা 2-3 জনের মতো আছি। আর সবাইকে দাওয়াত দিয়েছি রাতে খাওয়ার জন্য। যেহেতু ছোট বেবি নিয়ে কাজ করে একটু টাফ, তাই সকাল থেকে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিব, যাতে সন্ধ্যার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। বাসায় মোটামুটি সব কিছুই ছিল, আর জাস্ট বাসমতি চাল আর কিছু সবজি আর বিস্কিট আনিয়েছিলাম, যেটা বাসায় রেগুলার লাগে। আর বাইরে প্রচুর বৃষ্টি হওয়ায় একদম পলিগুলো পুরোপুরি ভিজে গিয়েছিল। তো আমি জাস্ট এগুলো নামিয়ে একটু গুছিয়ে রাখতেছি। প্রথমে সবজি করার তেমন কোনো প্ল্যান ছিল না, তো পরে ভাবলাম একটু মিক্সড সবজি রান্না করবো। তাই বরবটি, পেঁপে আর কিছু সালাদের জন্য শসা আনিয়েছি। এইদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যে এখন সব কিছু রেডি করে রাখবো। তো প্রথমে আমি সবজিগুলো একটু কেটে নেবেন। আর চুলায় তখন পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তো পায়েসটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই একটু আগে রান্না করে রেখেছি। আজকে পায়েসটা রান্না করেছি পোলাও চাল, সাবুদানা, বাদাম, খেজুর আরও যা যা লাগে সব কিছু দিই। আর এদিকে যে সবজিগুলো আমার কাটা শেষ, পেঁপে নিয়েছি, একটা ঝিঙ্গা ছিল ওটা দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া, তারপর গাজর, বরবটি, আলু আর টমেটো, কাঁচামরিচ, বাকি যা যা লাগে আর কি। আর আজকে মুরগি দিয়ে একটু নতুন কিছু ট্রাই করবো। আজকে চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করবো। এর আগে কখনো রান্না করিনি, তো আজকে একটু ট্রাই করবো। মুরগিটা ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ আর হালকা মরিচ দিয়ে আমি এখন মুরগিটা ভেজে নেব। চুলায় মুরগি ভাজার জন্য একটা কড়াই আর সবজিটা বসাবো, তাই একটা পাতিল বসিয়ে দিয়েছি। এদিকে আদা, রসুন, পেঁয়াজ সব আমি রেডি করে রেখেছি। আর তেলটা গরম হয়ে এলে এই যে পেঁয়াজ দিয়ে দিব। আর ওদিকে এখন আমি চিকেনটা ভাজবো। পেঁয়াজটা হালকা ভেজে পরিমাণ মতো রসুন, লবণ, হলুদ, মরিচ, গরম মশলা সব কিছু দিয়ে এখন সবজিটা একটু কষিয়ে নেব। সবজিগুলো একটু সময় নিয়ে কষাবো, যাতে সবজির কাঁচা ফ্লেভারটা চলে যায়। প্রায় 15-20 মিনিট পর সবজিগুলো কষানো শেষ, আর সবজিগুলো একটু নরমও হয়ে এসেছে। সবজির কাঁচা ফ্লেভারটা তেমন একটা নেই। এখন আমি একটু পানি দিয়ে আবার 5 থেকে 10 মিনিট একটু রান্না করবো। সবজিগুলো বেশ কালারফুল লাগছে, আর টেস্টও আশা করি মশলা ভালো হবে। আর এদিকে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গোলমরিচ, লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আসলে অনেক বেশি রান্নার চাপ থাকায় সব কিছু ক্লিপ ভালোভাবে নেওয়া হয়নি। আর এদিকে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও রেডি। আর বেশ খানিকটা পরে চিকেন মাঞ্চুরিয়ানটা রেডি। তো এটা ছিল আমার চিকেন মাঞ্চুরিয়ান।
এটা একদম পুরোপুরি রেসিপি আমার দেওয়া সম্ভব হয়নি, আর এখানে আসলে লাইটের কারণে একটু লাল দেখা যাচ্ছে। কালারটা একদম লালও ছিল না, একদম হোয়াইটও ছিল না। সব রান্নার একটু একটু ক্লিপ নিয়েছি। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় ভর্তার জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। শুটকি, আলু, শুকনো মরিচ, ধনেপাতা এগুলো ছিল। এই যে ভর্তাটা এখানে রেডি। এই যে ভর্তাটা একটু সাজিয়ে নিলাম। আর এদিকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, বড় একটা পাতিলে রান্না করেছি, তো একটু কম মনে হওয়ায় আবার বসিয়ে দিয়েছিলাম ভর্তাটা। আর যেহেতু মেহমান প্রায় 9টার দিকে চলে এসেছে, তাই চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, এটা আবার একটু গরম করে সার্ভ করব। আবার এই ক্লিপটা যখন নিয়েছি তখন মোটামুটি সব কিছু রান্না শেষ। এই যে গরুর মাংস রান্না করেছি, আর এখানে গরুর মাংস একটু ভুনা করেছি। তারপর এটাতে ছিল ডাল, একটু সরষের তেল আর রসুন আর শুকনো মরিচ দিয়ে একটু বাগার দিয়েছি। যে কালারটাও বেশ সুন্দর এসেছে। এই যে ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম তখনই আমার ধনেপাতার কথা মনে পড়েছে, তো সাথে সাথে ধনেপাতা একটু কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে যে মিক্স সবজিটা রান্না করেছি অলরেডি একজন তখন খেয়ে ফেলেছে। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর রান্নাগুলো আপনাদের দেখতে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। আমাদের আসলে এক এক এলাকার রান্না এক এক রকম, তাই কারো ভালোও লাগতে পারে, কারো খারাপও লাগতে পারে। আর এদিকে আমি একটু সালাডটা সাজিয়ে নিলাম, তখন অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।